হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও 2023-24 টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সে 288 পেজের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশান আছে দেখো, মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। তোমাদেরকে বারবার আমি একটা কথা বলবো, এবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, কোশ্চেন কিন্তু সবসময় অনেকবার ধরে পড়বে বা ভালো করে পড়বে, কারণ অ্যান্সার হয়তো জানো তুমি, কিন্তু কোশ্চেনটা ঠিক করে না পড়ার ফলে অ্যান্সারটা হয়তো তুমি ভুল লিখে দেবে আর কি। যাই হোক, এখানে কিন্তু চেয়েছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ অক্সিজেন। নেক্সট দেখো 1.2, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রে লেখচিত্রটি হলো। এখানে চারটে ছবি দেওয়া আছে দেখো, অপশান এ, বি, সি এবং ডি। ওকে, তাহলে বয়েলের সূত্র যদি আমরা একটু লক্ষ্য করি, বয়েলের সূত্রে আমরা কি দেখব না, বয়েলের সূত্রের যে সরলীকৃত গাণিতিক রূপ সেটা কি ভি সমানুপাতিক 1/1/টি। ওকে, তাহলে এখানে দেখো আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক কিন্তু ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ আয়তনের মান যখন বেশি হবে চাপের মান কিন্তু তখন কম হবে। তাহলে সেই সংক্রান্ত লেখচিত্রটি হলো বা সঠিক অ্যান্সারটি হলো এখানে তাহলে বি। ওকে, নেক্সট 1.3, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? তাহলে এটি কিন্তু একটু প্রবলেমের মতো, এটার জন্য আমাকে প্রথম আণবিক ভর বের করে নিতে হবে। তাহলে আমি এদিকে অলরেডি অঙ্কটা করে রেখেছি, দেখো আণবিক ভর সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। আণবিক ভর সমান 2 গুণ বাষ্প ঘনত্ব, তাহলে আণবিক ভর সমান 2 গুণ 13, যেহেতু এখানে বাষ্প ঘনত্ব 13 দেওয়া আছে, তাহলে আণবিক ভর কত 26। ওকে, তাহলে এখানে অপশান আছে CO2, C2H4, C2H6 এবং C2H2। তাহলে এই চারটে সংকেতের মধ্যে একমাত্র ডি অপশান অর্থাৎ C2H2 এরই আণবিক ভর 26। তাহলে সঠিক অ্যান্সারটি হবে ডি, C2H2। ওকে, নেক্সট 1.4, কার্বনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অপশান আছে দেখো 1, 2, 3, 4। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ 3 প্রকারের প্রসারণ গুণাঙ্ক রয়েছে। 1.5, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক, অর্থাৎ তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে বেশি? অপশান আছে দেখো রূপা, হীরা, তামা, অ্যালুমিনিয়াম। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু রূপা। এটা তোমরা তাপের ঘটনাতে ইঞ্জেন হজের এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট আছে, ওখান সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, নেক্সট 1.6, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? এটাও কিন্তু একটা অঙ্ক, এটা লাইট থেকে দিয়েছে, লেন্সের প্রবলেম। তো আমরা লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক জানি কি, আর সমান 2f। আমি অলরেডি লিখে রেখেছি এখানে দেখো, বা এফ সমান তাহলে কত হবে r/2। আর এর মান কত দেওয়া আছে, বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, তাহলে 20/2 করলে কত হবে 10। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু 10 সেমি, অর্থাৎ সি। নেক্সট, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? অপশান আছে দেখো কুলম ইন্টু সেকেন্ড, ভোল্ট ইন্টু হোম -1, ভোল্ট ইন্টু ওহম, ডিতে আছে দেখো ভোল্ট -1 ওহম। এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু ভোল্ট ওহম -1। এটা কিন্তু এর আগে একটা দুটো পেজে হয়েছে, তোমরা দেখে নেবে অবশ্যই। 1.8, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? অপশান আছে দেখো আর্থ লাইন, লাইভ লাইন, নিউট্রাল লাইন, লাইভ ও নিউট্রাল উভয় লাইন। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, লাইভ লাইন, অর্থাৎ ফিউজ তার সবসময় লাইভ লাইনের সঙ্গে যুক্ত করা হয়। নেক্সট 1.9, তড়িৎচালক বল ভি, কার্য ডব্লিউ, আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হল। অপশান আছে কিউ ইকুয়াল টু ডব্লিউ ভি, কিউ ইকুয়াল টু ভি বাই ডব্লিউ, কিউ ইকুয়াল টু ভি বাই ডব্লিউ স্কোয়ার, কিউ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ
কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি বা ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। ওকে, নেক্সট 1.110 দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা। অপশান আছে দেখো 9, 13, 18, 19। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ 18টি। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা 18টি। নেক্সট 1.11 নিচের কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? অর্থাৎ নিচের ধর্মগুলির মধ্যে কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? অপশান আছে দেখো ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তেজস্ক্রিয়তা। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ তেজস্ক্রিয়তা। নেক্সট 1.12 নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? অপশান আছে দেখো OH, CHO, C ডবল বন্ড ও COOH। অ্যালডিহাইডের এবার কিন্তু কার্যকরী গ্রুপ খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবে। কার্যকরী গ্রুপ থেকে শর্ট কোশ্চেন একটা অবশ্যই থাকবে আর কি। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু CHO, অর্থাৎ CHO গ্রুপকে আমরা কি গ্রুপ বলে থাকি? অ্যালডিহাইড গ্রুপ। নেক্সট 1.13 নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? অর্থাৎ নিচের ধাতু সংকরগুলির মধ্যে কোনটিতে জিঙ্ক অবস্থিত? অপশান আছে দেখো কাঁসা, পিতল, ব্রোঞ্জ, ডুরালুমিন। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ পিতল। পিতলে জিঙ্ক বর্তমান। নেক্সট 1.14 নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? এটা কিন্তু নাইট্রোজেন প্রস্তুতির অধ্যায়ে পেয়ে যাবে। এই রকম কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এবছর নাইট্রোজেন থেকে অনেক কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, তোমরা দেখবে। তাহলে এখানে অপশান আছে দেখো NO2, N2O5, HNO3। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ নাইট্রিক অক্সাইড। অর্থাৎ বিদ্যুৎ ক্ষরণের প্রথম ধাপে NO উৎপন্ন হয়। নেক্সট দেখো 1.15 সোডিয়াম নাইট্রোক্সাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? অপশান আছে দেখো বেগুনি, কমলা, গাঢ় নীল, সবুজ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বেগুনি। ওকে, তাহলে ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সটে আমরা নেক্সট পেজ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।